الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله কালিমাতে শুকর আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ অনেক ভয়ানক। মুসলমান যখন আওয়াজ তোলে, বাতিল যারা আছে, কাফের মুশরিক যারা আছে, তাদের দিলের মধ্যে থরথর করে কাঁপে। কেনই বা কাঁপবে না? এই জন্যই কাঁপে যে ইনারা মুসলমান যারা ইমানদার, তারা তাদের মাউত হয়ে গেলে তারা তো সোজাসুজি জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদের ময়দান বলেন, যেখানে বলেন না কেন, মুসলমান সব সময় তাদের গলার আওয়াজ তাকবীর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যখনই অগ্রসর হয় তাকবীর দিয়ে, তখন
যারা কাফের মুশরিক আছে, বেঈমান মুনাফিক আছে, তারা নারায়ে তাকবীরের ভয়ে আওয়াজে তাদের হৃদয়টা থরথর করে কাঁপে। তারা মনে করে যে আমাদেরকে এই তো আক্রমণ করলো এবং আমাদেরকে ধ্বংস করে ফেলবে। কারণ কাফেররা জানে যে মুসলমানদের শক্তি হলো ঈমানি শক্তি। কি শক্তি? ঈমানি শক্তি। মুসলমান চলে ঈমানের জোরে চলে। মুসলমান যা করে ঈমানের বলে করে। মুসলমান জিহাদে যায় ঈমানের জোরে যায়। মুসলমান নামাজ পড়ে ঈমানের কারণে নামাজ পড়ে। এই জন্য মুসলমানের কোনো ভয় নাই। আর কাফের মুশরিক তারা যা কিছু করে দুনিয়ার পার্থিবের জন্য করে, তাদের পিছু টান আছে, ভয় আছে। এই জন্য আমরা যখনই যেখানেই থাকি না কেন মনে রাখতে হবে আমরা মুসলমান। আর মুসলমান কখনো মাথা নত করা জাতি না, বীরের জাতি। কিসের জাতি? বীরের জাতি, বীর। এই বীর থেকে মুসলমান সে কাপুরুষের দিকে চলে যাইতেছে। মুসলমান কাপুরুষের দিকে চলে যাইতেছে কারণ একটাই, ওই ইহুদি খ্রিস্টান নাসারা তারা আমাদেরকে ভয় দিয়ে ভীতি দিয়ে আমাদেরকে দমায় রাখতে চায়। দুর্বল ইমানদার যারা আমরা আছি একটু ভয় পাই, কিন্তু যাদের ইমান অতি শক্ত মজবুত তারা কখনো ভয় পায় না। এই জন্য আমরা যে মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব বুঝে শুনে যেখানে যাই না কেন ওই জায়গাটা মুসলমানের সিজদার জায়গা, মুসলমানের ইবাদতের জায়গা, মুসলমানের থাকার জায়গা, এইটা মুসলমান মনে করবে। কারণ ওই মুসলমান আমরা, আমাদের পূর্বপুরুষ তারা এমন ছিলেন যে তারা মৃত্যুর পিয়ালাকে সামনে রেখে সর্বদা চলাচল করেছে। আমরা ওই জাতি, আমরা আমাদের পূর্বপুরুষ এমন যারা নববধূকে এখনো দেখে নাই, সেই বধূকে রেখে যুদ্ধের ময়দানে যাওয়া জাতি। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেখানে যেভাবে থাকবো মাথা উঁচা করে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলা হয়, যতটুকু আমার শক্তি আছে আমি আমার শক্তিটা ওখানে কি করব? প্রয়োগ করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচ্য বিষয় হলো বাবা ইব্রাহিম আলাইহিমুস সালামের প্রার্থনা। ইব্রাহিম আলাইহিমুস সালাম কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন, বোঝাইতে চাচ্ছেন, বান্দা দেখো তোমার জাতির পিতা, তোমার পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম কেমন করে দোয়া করত। এইগুলো আমাদের শিখার বিষয়। যেমন লুকমান হাকিম নাম শুনছেন না? লুকমান হাকিম আমরা জানি, অনেকেই মনে করি যে নবী। আসলে লুকমান হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা জিনিসই দিয়েছিলেন। বলেছিলেন কোনটা নিবা, হাকিমি নিবা, দাওয়া নিবা, নাকি তুমি নবুয়াত নিবা। লুকমান হাকিম দাওয়া নিয়েছিলেন, হাকিমি নিয়েছিলেন, কিন্তু তার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে লুকমান নামে কোরআনের সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। খালি সূরাই নাজিল করেন নাই, লুকমান হাকিম আলাইহিমুস সালাম বলা হয়।
তার মুখের ভাষা বাণী, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লুকমান হাকিম বলতেছেন, হে আমার সন্তান, তুমি সালাত আদায় করো। এই কথাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছিল। তার সন্তানকে যখন সে নামাজের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরে বুঝাইতে চাচ্ছেন, এই বনি আদম সন্তান আমার, তোমরা যারা বাবা, তারা তোমাদের সন্তানকে সালাতের তাগিদ দাও, যেমন আমার লুকমান তার সন্তানকে দাওয়াত দিয়েছে। এইগুলো শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা। আর যদি গ্রহণ করতে পারি, আর গ্রহণ করে যদি ওই কাজটা পারফেক্ট ভাবে যদি করতে পারি, দাখালাল জান্নাহ আমার আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই, আমরা যারা গার্ডিয়ান, যারা পিতা মাতা, তাদের প্রত্যেকেই আমাদের সন্তানকে গাইডলাইন দেওয়ার অধিকার আমাদের যেমন আছে, তাদেরকে সৎ পথে চালানো এবং তাদেরকে যে আদেশটা নবী আলাইহিস সালাম, যাদের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তাদেরকে অনুকরণ করা, অনুসরণ করা। যদি অনুসরণ করতে পারি, তাহলে আমি আপনি যারা পিতা আছি, তারা লুকমান হাকিমের মতন এরকম নিষ্ঠাবান, ভালো, সুন্দর পিতা আমরা হইতে পারবো। আর যদি আমি লুকমান হাকিম তার ওই বাক্যগুলো, তার সন্তানকে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আমি যদি আমার সন্তানকে বলতে ব্যর্থ হই, না বলি, আর আমার সন্তান যদি কুসন্তান হয়, তাহলে আমি একজন পরিচিত বাবা নয়। পরিচিত সন্তান আমার হলেও আমি পরিচিত বাবা হইতে পারি নাই। এই জন্য আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম, আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার পিতা, জন্মদাতা পিতা, এই পিতাগুলো যা বলেন, এইগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করা, কি করা দরকার? পালন করা দরকার। মুআজ্জাজ মুহতারাম, আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। এই দোয়ার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা দোয়া বান্দাকে নিজেই শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায় দিচ্ছেন যে, দেখো, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, এই দোয়া তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা বাদেও তোমরা এইরকম করে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কেমন দোয়া করেছেন, কি দোয়া করেছেন, এই বিষয়টা একটু জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, হে আমাদের রব, এই কাবার মালিক, তাম দুনিয়ার মালিক রব্বে কারীম আল্লাহ, আমাদের উভয়কে আপনার অনুগত করুন। আমাদের বলতে বুঝিয়েছেন ওই জায়গায় পিতা এবং পুত্র, নিজের সন্তানকে পাশে রেখে
ইসমাইল আলাইহিস সালামকে কাছে রেখে দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমাদের রব, আমাদের উভয়কে, আমাদের দুইজনকেই আপনার অনুগত করুন। এখানে একটা প্রশ্ন আসে, যিনি ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেই তো নবী বানাইছেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নবী বানায় যদি থাকেন, তাহলে আবার কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আমাদেরকে অনুগত করুন? তার মানে বোঝাচ্ছে এখানে আমাকে নবী বানাইছে, তার মানে এই না আমি বড় কিছু হয়ে গিয়েছি। আমাকে তো নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তারপর মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে আমি যেন আমার মাওলা পাকরে ভুলে না যাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করতেছেন, হে রব্বে কারীম আপনার অনুগত করুন, এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেও নবী বানাবেন ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেও নিজের সন্তানের জন্য দোয়া করতেছেন, সন্তান আমার ছোট, না জানি শয়তানের ধোঁকায় পড়ে যদি আল্লাহ তাআলার কোনো বিরুদ্ধে কোনো কাজ করে ফেলে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে রব্বে কারীম আপনি আমাদেরকে উভয়কে, আমাদের দুইজনকেই অনুগত করুন আপনার। এখানে যদি আমরা একটু তাহকিক করি, আমাদের শব্দটা বহু বচন, দুইজন একের অধিককে বহু বচন বলা হয়। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এখানে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই আমাদের জন্য দোয়া করতেছেন আমাদের সকলকে আপনার অনুগত করুন। তারপরে বলতেছেন আমাদের বংশধরের মধ্যে, এবার বংশধর টেনেছেন, আমাদেরকে টেনেছেন, ওইটার মধ্যেও যদি তাহকিক করি তবুও আমরাও আছি, এইটার মধ্যেও আমাদের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমরা, জাতির পিতা আমাদের। আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশধরের মধ্যে হতেও আপনার অনুগত একদল লোক সৃষ্টি করুন। একদল বলেছেন এখানে, বহু দল বলে নাই, একদল আমার অনুগত, আপনার অনুগত আমার বংশধরের মধ্যে আপনি সৃষ্টি করুন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর আমাদেরকে হজের আহকাম শিখিয়ে দেন। এই যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে, ঘরের মধ্যে কেমন ইবাদত করতে হবে শিখান। ও মুসলমান, আমি মুসলমান, নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ এইটা আমার শিখতে হবে, ফজরের কয় রাকাত নামাজ জানতে হবে, ফজরের নামাজের মধ্যে সেজদা কয়টা তাও জানতে হবে, ফজরের নামাজে সুন্নতের মধ্যে সেজদা কয়টা তাও জানতে হবে, নামাজের শুরুতে কি বলে হাত তুলতে হবে এইটা জানতে হবে, কোন কোন সূরা পড়তে হবে এইটাও শিখতে হবে, কিভাবে সালাম ফিরাইতে হবে এইটাও শিখতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, এত বড় ঘর বানাইলেন, আপনার ঘরের ইবাদতটা কেমন করে করব একটু আমারে শিখায় দেন। জিবরাইল আলাইহিস সালাম সাফায় নিয়ে গেলেন, মারওয়াতে নিয়ে গেলেন, বললেন এইটা আল্লাহর পছন্দের জায়গা, আপনার এখানে 7 বার দৌড়াইতে হবে, মিনায় যাইতে হবে, পাথর মারতে হবে। আজকের আলোচনার মধ্যে এক জায়গায় দেখলাম হাজিরা যে পাথর মারে শয়তানকে, যখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে যখন শিখাইতেছিলেন,
তখন শয়তান ওই কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য পায়তারা করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম দেখে ফেললেন শয়তানকে। তখন জিবরাইল আলাইহিস সালাম নিজেও পাথর মারলেন এবং বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, পাথর মারেন, শয়তান আমাদের এই কাজের মধ্যে বাধা প্রদান করতে চাই। অদবির মোল্লার গেটের মুসল্লি, কথাগুলো খুব সূক্ষ্ম চিন্তার বিষয়। পাথর মারলেন আহকাম, সাফা মারওয়াতে দৌড়ানো এইটা আল্লাহর হুকুম, আহকাম। নিজে শিখতে চাইলেন আমাদেরকে হজের আহকাম শিখান। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমাদের প্রতি দয়া করুন। নবী হওয়ার পরেও যদি আল্লাহ তাআলার কাছে বলে আমাদের প্রতি দয়া করুন, তাহলে আমরা আমাদের কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দয়ার জন্য ভিক্ষা করা দরকার। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নিজে দোয়া করতেছেন আমাদের প্রতি দয়া করুন। আর আপনি নিশ্চয় আপনি ক্ষমাশীল করুণাময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বনি আদমকে শিখাচ্ছেন, হে আমার আদম সন্তান, হে আমার বান্দা, তোমার পিতা তো আমার কাছে দোয়া চাইতো এমন করে, আমি তোমাদেরকে একটু দোয়া শিখাই দিচ্ছি, তোমরা এইভাবে আমার কাছে দোয়া করবা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা আমার কাছে দোয়া করো। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান। ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের জন্য এমন স্ত্রী দেন। কখনো কি চেয়েছেন আল্লাহর কাছে স্ত্রী চেয়েছেন? কখনো চাওয়া হয় নাই আমাদের। এই জন্যই তো আমাদের স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা কম, তাই না? চাই নাই তো আমরা কখনো। যদি আল্লাহ তাআলার চাওয়া যদি চাইতাম, তাহলে নেককার পরেজগার স্ত্রী পাইতাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্ত্রীর কথা বলছেন যে তোমরা চাও আমার কাছে সুন্দর নেককার পরেজগার স্ত্রী। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আপনার দয়ার মালিক রব্বে কারীম শিখায় দিচ্ছেন, বান্দা দোয়া করো আমার কাছে এমন করে, আমি কবুল করব। হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্ততি দান করুন, যারা আমাদের জন্য নয়নের মনে হয়, নয়নের প্রীতিকার হয়। যে স্ত্রীকে দেখলেই নয়নটা, চোখটা শীতলতায় ভরে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এমন রূপবতী গুণবতী একটা স্ত্রী দেন। আবার এমন সন্তান দেন, নেককার সন্তান, যে সন্তান ইন্তেকালের পরে আমার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে, এমন নেককার সন্তান দেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। আমাদেরকে বলতেছেন, আমরা এখানে যারা আছি আমাদেরকে বলতেছেন, যে দোয়া করবে সেই এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ, যারা মুত্তাকি হবে আমাকে ফলো করবে, আমি তাদের আদর্শ স্বরূপ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা এই কথাগুলো বলে বলে আমার কাছে দোয়া করো। অন্য জায়গায় বলতেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দোয়া শিখাইতেছেন,
আমাকেও আমার পুত্রদেরকে, আমিও আমাকে অথবা আমাদের সন্তানদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন। কত সুন্দর কথা শিখাই দিচ্ছেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নিজের চোখের দেখা একটি ঘটনা বললেন। সন্তান বাহিরে থাকে, পরিবার, তার মা মারা গিয়েছে। মাকে সন্তানের জন্য 1 সপ্তাহ ডিপ ফ্রিজের মধ্যে রাখার পরে সন্তান যখন দেশে এসেছে, আসার পরে জানাজা হয়ে গেল। ওই যিনি মারা গিয়েছে তার নাতি ছেলে তার বাবাকে বলতেছে, ও আমার আব্বা, ও আমার পিতা, দাদির জানাজা হয়েছে, এখন কি দাদিকে পুরানো হবে নাকি? চিন্তার বিষয়, কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। মুসলমানের সন্তান হওয়ার পরেও, জানাজার নামাজের পরেও তার মাথার মধ্যে ঢুকে আছে কি মানুষ মারা গেলে তাদেরকে পোড়াইতে হয়। ছোট্ট বালক কথাটা বলতেই তার পিতা মুখটা চেপে ধরেছে। চেপে ধরে পাশে নিয়ে সরায় নিয়ে বলে যে, না, তোমার দাদিকে দাফন করা হবে আমাদের মুসলমানদের রীতি অনুযায়ী। এই ঘটনা দ্বারা বুঝাইতে চাচ্ছেন, আমাদের সন্তানদেরকে যদি আমরা দ্বীনি ইলম শিক্ষা না দিই, আল্লাহর কাছে যদি দোয়া না করি, মূর্তি পূজা থেকে রক্ষা করুন। খোদার কসম খেয়ে বলতেছি, আমার ঔরসজাত সন্তানের পূর্ব যারা পরে যারা আসবে, তারা ইলম থেকে মাহরুম থাকার কারণে তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাদের সন্তান তাদেরকে, তাদের উত্তরসূরি যারা যদি ইলম না শিখায়, জ্ঞান না শিখায়, ঠিক তারা মূর্তি পূজার মধ্যে চলে যাবে এবং মুসলমান মারা গেলে তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দেয়া হবে। এই জন্য সাবধান হতে হবে আমাদের এখন থেকে। যদি আমরা এখন থেকে সাবধান না হই, তাহলে আমাদের সন্তানগুলো আমাদেরকে জানাজার পরে দাফন করা হবে না, আমাদেরকে আগুনে পোড়ানো হবে, এই চিন্তা তাদের মাথার মধ্যেই থেকে যাবে। এই জন্য আসুন আমরা সকলেই নিজে আল্লাহ তাআলা যেই দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়া নিজেও করব, আমাদের সন্তানদেরকেও শেখাবো। তাহলে আমি এবং আপনি ইন্তেকালের পরে আমার সন্তানগুলো আমার আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন।